ওই ঈদের সময় কান্না করে হুজুর কত ঈদ যায়। অনেকের খবর দেখি মায়ের পায়ের ধুলা নিয়ে ঈদগায় দৌড়ায়, মা মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়। ওই সন্তান কান্না করে মায়ের আশীর্বাদ পাইলাম না, মায়ের সাথে কথা বলবো পারলাম না। ওই জন্মভূমির মায়া কেমন মারাত্মক। বাহিরে সফরে গেলে আমাদের দেশীয় মানুষ দেখলে কলিজা দিয়া কান্না করে, হুজুর আমাদের বাংলাদেশি আমরা দেশে যেতে পারি না। অনেকে বলে আমার মা মারা গেছে জানাজায় যেতে পারি নাই, বাবাই মরিয়া গেছে জানাজায় যেতে পারি নাই, আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আমি খবর নিতে পারি নাই। আমাদের বিদেশের ঘর বড় করুণ ইতিহাসের ঘর, দিনরাত 24 ঘন্টা এত কষ্ট করি তারপর মালিকের মুখে হাসি পাই না। হুজুর যেতে পারি না, ভিসার মেয়াদ পর্যন্ত শেষ, এখন ভিসা না করতে পারলেও যেতে পারবো না, পালায় আত্মগোপনে থাকতে হয়, না হয় জেলখানায় দিয়া দিবে। এরে নবীর উম্মতের দল, আমাদেরকে পাইলে তাদের কলিজা ভরা কান্নার আওয়াজ। জন্মভূমির মায়া ত্যাগ করতে পারে না, ওই ঈদের সময় কান্না করে হুজুর কত ঈদ যায়। অনেকের খবর দেখি মায়ের পায়ের ধুলা নিয়ে ঈদগায় দৌড়ায়, মা মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়। ওই সন্তান কান্না করে মায়ের আশীর্বাদ পাইলাম না, মায়ের সাথে কথা বলবো পারলাম না। মা মোবাইল করেছে, আমি ঘুমেছিলাম, উঠিয়া যখন আমি মাকে কল দেই ধরে না। হঠাৎ করে একদিন দুদিন হঠাৎ একজনে ধরিয়া বলে তোর মা অসুস্থ, হসপিটালে চলে গেছে। আর আমি মায়ের সাথে কথা বলতে পারলাম না। হসপিটাল থেকে মা চির কবরের বাসিন্দা হয়ে ফেরত আসছে। এরে নবীর উম্মতের দল, দুনিয়াটা কিছুই না রে ভাই। প্রতি বছরে ময়দানে বয়ান চলবে, একদিন তুমি থাকবা না আমি থাকবো না রে বাবা। এ যুবক তওবা করে নাও, আল্লাহর কাছে নবীর সুন্নতের মালা গলায় লাগাও। পীর ধরো আর দল করো যা করো, নবীর সুন্নাত ছাড়া উপায় নাই। মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও, নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার খেদমত করো। যদি মা বাবায় দুনিয়াতে না থাকে কবর জিয়ারত করো, মা বাবার নামে সওয়াবের কাজ করো, গুনাহ করিও না। মানুষের সাথে আলেমদের সাথে ভালো ব্যবহার করে দোয়া নাও, কোরআন পড়ো, নামাজ পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, নামাজ ছাড়িও না, নবীর সুন্নাত ছাড়িও না। আল্লাহর কাছে দিলটা নরম করে কান্না করো, হে মালিক আর জীবনে গুনাহ করব না, তুমি আমাকে মাফ করে দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, এমন এক মুবারক নগরী বাক্কা নগরী। আল্লাহ শুধু মুবারক বলেন, এরপরে বলেন হুদান লিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য হলো হেদায়াত। কেমন হেদায়াত? ওখানে আল্লাহর রহমত নাজিল হয়, এরপরে পৃথিবীর বিভিন্ন জায়গায় রহমতগুলো বন্টন হয়ে যায়। এরে নবীর উম্মত, পুরা বডির মধ্যে নাভিটা যেমন মধ্যখানে, জমিনের মধ্যখানে নাভি হলো বাইতুল্লাহ। মায়ের গর্ভে থাকতে বাচ্চাটার নাভির সাথে তার লাগাইয়া বাচ্চার পেটের ক্ষুধা নিবারণ করে, যেমন সতেজ বানায় দেয়, সুস্থ রাখে। এরে আল্লাহর গোলাম খায় মা, পান করে মা, আর নাভির সাথে তার লাগাইয়া আমার পেটের ক্ষুধা আল্লাহ নিবারণ করলেন, সুস্থ রাখলেন। দুনিয়ার নাভিতে আল্লাহ ঘর বানাইলেন বাইতুল্লাহ, ইবাদতের ঘর। আর ওখানের দিকে বান্দা সোজা হয়ে ওদিক ফিরে নামাজ পড়ো, পশ্চিম আর পূর্ব নাই। মাকসাদ হলো বাইতুল্লাহ, এটা রহমতের কেন্দ্র, আল্লাহ তাআলার নূরের তাজাল্লির একমাত্র মারকাজ। ওখান থেকে বান্দা আল্লাহর রহমত ডাইরেক্ট তোমার ভেতরে চলে আসবে। ওই নাভির রহমত থেকে দুনিয়ার সব মানুষ রুহানি জগতে জিন্দা তাজা হয়ে যায়। ওখানে রুহানিয়াত পেয়ে দুনিয়ার সব মুমিনের আত্মা তাজা হয়ে থাকে। ওয়াহুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। ওই বাক্কা নগরীতে আছে অনেক নিদর্শন, এর মধ্যে একটা হলো মাকাম ইব্রাহিম। যারা বাইতুল্লাহ দেখেছেন বা বাইতুল্লাহ গিয়েছেন দেখেছেন, এখনো স্বর্ণের একটা খাঁচা বানায় রাখছে, ওই খাঁচার মধ্যে মাকাম ইব্রাহিম আছে। মাকাম ইব্রাহিম মানে ইব্রাহিম নবী যেই পাথরের উপরে দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করলেন, ওই পাথরটা আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জান্নাত থেকে পাঠায় দিলেন। পাথরটার এমন গুণ, ইব্রাহিম নবী পাথরের উপরে দাঁড়াইয়া
দেওয়ালটারে নির্মাণ করে যত উপরে ওঠা দরকার পাথরটা লিফটের মতো উপরে উঠে যায়, আবার নিচে নামার দরকার পাথরটা তুলার মতো নরম হয়ে নিচে নামায় দেয়। ইব্রাহিম নবী দীর্ঘ টাইম ওই পাথরের উপরে দাঁড়াইয়ে যে বাইতুল্লাহ নির্মাণ করলেন, ওই পাথরের মধ্যে ইব্রাহিম নবীর পা মোবারকের ছাপ এখনো পড়ে আছে। আর ওই পাথরটা স্বর্ণের খাঁচার মধ্যে সরকার গভর্নমেন্ট বাঁধিয়ে রাখছে। আল্লাহর নবী বলেন, বরকতের মাকাম ইব্রাহিম, তাওয়াফ যারা করবা তাওয়াফের পরে তোমরা মাকামে ইব্রাহিমের পেছনে 2 রাকাত নামাজ পড়লেই তোমার দোয়া কবুল। ফিহি আয়াতুম মাকামু ইব্রাহিম, ওখানে অনেক নিদর্শনের মধ্যে একটা হলো মাকাম ইব্রাহিম। 2 নম্বরে হজরে আবিয়াজ, সাদা পাথর, যেই পাথরটাকে এখন সবাই বলে হজরে আসওয়াদ, কালা পাথর। এই পাথরটাও সাদা ছিল। ওই পাথরটা আল্লাহ জান্নাত থেকে পাঠায় দিলেন। এই পাথরের আলোটা আল্লাহ পাক কমায় দিলেন। যদি পুরা পাথরের আলোটা আল্লাহ যেইভাবে দিছিলেন ওইভাবে থাকলে পুরা জমিনে সূর্য আর চাঁদের আলো কোনো দরকার হতো না। হজরে আসওয়াদ এমন একটা নিদর্শন আমার আল্লাহ তাআলার। আল্লাহ বলেন, এর বন্ধু যারা মুমিন, আসো বাইতুল্লাহে মোলাকাত করে যাও। বন্ধুর সাথে বন্ধু কথা বলতে বলতে মায়া কমে না বাড়ে? বাড়তে বাড়তে মনে চায় হাতের সাথে হাত লাগাই, মনে চায় হাতের সাথে হাতটা লাগানোর পরে বুকের সাথে বুকটা লাগাই, চাইনি মনে? আল্লাহ বলেন, এমন এক বরকতের ঘরে আমি হজরে আসওয়াদ লাগাই দিলাম। কেউ যদি আমি মাওলার সাথে হাতের সাথে কুদরতি ভাবে হাতের মোলাকাতের তৃপ্তি পেতে চাও, হজরে আসওয়াদে চুমু দিলেই মোলাকাতের তৃপ্তি পেয়ে যাবে। এমন এক বরকত, চুমা দিলে গুনাহ সব আল্লাহ টেনে নেওয়ার ব্যবস্থা করে দিলেন। এখন যেই ভিড়, চুমা দেওয়া সুন্নত আর মানুষকে কষ্ট দেওয়া হারাম। এজন্য সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন, চুমো দিতে গেলে যদি আরেকজনকে ধাক্কা দিয়া যেতে হয় কষ্ট হবে, তুমি দূরের থেকে দাঁড়াইয়া যদি হাত উঁচু করে চুমো খাও, ওখানে চুমা দিয়া যা পাবে তুমি এখানে দূরে বসে তা পাবে। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। 2 নম্বর নিদর্শন হলো হজরে আবিয়াজ বা হজরে আসওয়াদ। 3 নম্বর নিদর্শন হলো জমজম কূপ। আসেনি? কেমন এক জমজম! মা হাজেরা আর ইসমাইল মক্কার পাশের কেউ নাই, ইব্রাহিম রেখে চলে গেলেন। মক্কার জঙ্গল, মানুষ নাই, জঙ্গলে পশু নাই, বাইতুল্লাহ নাই, টিলার মতো একটা উঁচু পাহাড়। ইসমাইলের কাছে, হাজেরার কাছে ইব্রাহিম নবী কিছু খেজুর দিয়া পানি দিয়া চলে গেলেন, আর কেউ নাই। 2-3 দিনে খেজুর শেষ, পানিও শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, আর খবর নাই। মা হাজেরা খেজুর খায়, পানি খায়, বাচ্চাটারে দুধ দেয়। খেজুর নাই, পানি নাই, দুধও দিতে পারে না, জিহ্বাটা দেয়, লালাও নাই, পানিও নাই। মা হাজেরা পাগলের মতো হয়ে গেলেন। আমার ইসমাইল ক্ষুধার তৃষ্ণায় কান্না করে, মানুষ নাই, জঙ্গল, কোথায় পানি পাই? মা হাজেরা একবার দৌড় দিয়া সফা পাহাড়ের উপরে উঠে পানি তালাশে, আর চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ কেউ নাই, তুমি আমাদের জন্য সব ব্যবস্থা করে দাও। মা হাজেরা সফায় গিয়া পানি পায় না, আবার দৌড়ায় গেলেন মারোয়া পাহাড়ে। মারোয়া পাহাড়ে গিয়াও দেখে পানি নাই। এইভাবে 5টা 7 বার চক্কর দিলেন। আল্লাহ কয়, জিব্রাইল, হাজেরা যেই পাহাড়ে 7 বার চক্কর দিল, দুনিয়ার হাজী সাহেবদের জানায় দাও, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা হজ করবে, ওই হাজেরার জায়গায় যদি সফা মারওয়ায় 7 বার চক্কর না দেয়, আমি আল্লাহ কোনো হাজির হজ কবুল করব না। কেমন ভাগ্যবতী মা হাজেরা, যার দৌড়টা কিয়ামত পর্যন্ত হাজীদের উপরে আল্লাহ বাধ্য করে দিলেন। এরে পর্দার আড়ালের মা, আসেনি? এরে পর্দার আড়ালের মা, ইসমাইল নবীর মা হাজেরাও মা, তুমিও মা। তোমার মতোই তো হাত পা ছিল, তুমি কেন তুমি ইসমাইলের মতো একটা সন্তান আদর্শওয়ালা বানাইতে পারলা না?
এরে আম্মা জান, তুমি কি এমন কোন নিদর্শন আদর্শ কায়েম করেছো যে তুমি মরে গেলেও তোমার আদর্শ তোমার সন্তানেরা ধরে রাখবে, তোমার স্বামী ধরে রাখবে? এলাকার মহিলারা বলতে কি পারবে ওই মহিলাটা বড় ভালো ছিল? এমন আদর্শ কি তুমি কায়েম করতে পারছো রে আম্মা জান? যদি করতে না পারো তোমার কপালটা বড় খারাপ হয়ে গেল। এরে নবীর উম্মত, যারা যেই মা সন্তানের হাফেজে কোরআন বানাইলো, যেই মা সন্তানের আলেম বানায় গেল, সব দুনিয়ার মানুষ বলে হাফিজুর রহমানের মা বাবা বড় ধন্য মা বাবা। কিছু পারে নাই, কিছু পারে নাই, সন্তানগুলো আলেম বানায় গেল, বড় কিছু করে গেল। এরা কিছু করতেও যদি না পারে, এই হাফেজে কোরআন আলেমের বরকতে এর মা বাবায় নাজাত পেয়ে যাবে। এই মুরাদনগরের মা বাবা, কি এমন কিছু নিদর্শন কি কামাই করে গেছো যার কারণে তুমি কবরে নাজাত পাবে? তুমি কামাই করেছো, স্বামীকে ধমক দিয়ে টেলিভিশন কিনেছো, স্বামীকে ধমক দিয়ে বলেছো আমাকে পার্কে নিতে হবে। স্বামী যদি একটু পরে বলছে তুমি স্বামীর সাথে খারাপ আচরণ করেছো, তাই নাকি? ভালো আছে আবার খারাপও আছে। আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আমিও করি, আম্মা জানেরাও করবেন। আল্লাহ তুমি আমাদের সমস্ত মহিলাদের খাদিজাতুল কুবরা আম্মা জান ইসমাইলের মা হাজেরার মতো আদর্শওয়ালা বানায় দাও। আমিন ওখন না? ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। কি ভাই, এডি ওয়াজ হইল? হ্যাঁ, কেউ বয়ে বয়ে ডায়েরিতে লিখতেছে এডি ওয়াজ হইল? আমগো মুফাসসিরি কেরাম, ইন্টারন্যাশনাল বক্তা, এরা 2 ঘন্টা বয়ান করে, 30টা কোরআনের আয়াতকে তর্জমা করে তাফসীর করে। আর হাফিজ ভাইর অশুনতে আইলাম 2 ঘন্টায় 3টা আয়াতও পড়লো না। এটা তাফসীর হইল? তাফসীর তোর বাপে বুঝে কিছু? বুঝো কিছু তাফসীর? ওই বাংলা তর্জমা শিক্ষা তাফসীর করো? হ্যাঁ, বদমাশ। বিসমিল্লাহর বা নিয়ে আলোচনা করলে তো 2 ঘন্টা লাগবে। এক সোরার ঘরের সোরা কয় বায়ের কোনো তাফসীর নাই, যে কইব তারে জুতা মারব। বক্তা কয় বক্তা, তখন চিন্তা করি যে এও বক্তা। বিসমিল্লাহর বা নিয়ে বলে অনেক তাফসীর, যে বলবে তারে জুতা দিয়ে ভিড়াবো। এক বক্তা কয়। এখানে বহু ওলামায়ে কেরাম এই যে আয়াতটা পড়ছি, এক একটা শব্দের ব্যাখ্যা দিতেছি। বুঝো তোর বাপের 14 গোষ্ঠী তাফসীর। বাংলা তরজমা কয় তোর বাপেরা, এটাই তাফসীর। বদমাশ। আর রহমান আর রহিম এই 2 শব্দের তাফসীরে সারা রাত। কিসের তাফসীর শুনবি? আর আমার থেকে তাফসীর শোনার তো প্রশ্নই ওঠে না, আমি তো আলেমই না। এরপর দাওয়াত দেয় কেন? এগো জিগাও। তোরা আইছো কেন? তোরে জিগান দরকার। এরা দাওয়াত দিছে, ভুল করছে, তোরা আইছো গা। এই বেটা, আমি তো তাফসীর জানি না। তুই ফেসবুকে লেখো না রে বদমাশ, হাফিজুর রহমানের ইলম নাই, আমল নাই। আইছো গা, তোরে কে আসতে বলেছে? তুই আসছো কেন? বাস দাও, আবার ফেসবুকে লেখা, আবার আইয়ে সিফার মধ্যে অশুনো না? ওরে বাটপার। কমিটিরা দাওয়াত দিছে কি জন্য জানি না, দিছে ভুলই করছে। তোমরা আইছো কেন? আমি তাফসীর জানি না, ইলম নাই, আমল নাই, আমার এই অবস্থা খারাপ, এই খারাপ, এই খারাপ, ওই খারাপ, আমি চরমনায়ের দালাল, আমি মাযহাবের দালাল, আমি মাযহাব মানি, চরমনায়ের দালালি করি, তাবলীগের দালালি করি, আমি দেওবন্দের দালালি করি, সব দোষ আর দোষ আর দোষ। আইছো গা। কপাল পরা নষ্ট। যেহেতু আইসা পড়ছো, তুই আও নাই, খোদায় লইস। খোদার লাগে ক আল্লাহ হেদায়েত দাও। হাফিজ বুঝি না, চরমনাই বুঝি না, তাবলীগ বুঝি না, জান্নাতে যাইতে হইলে হেদায়েত লাগবে, আল্লাহ হেদায়েত দাও। আর হেদায়েত যদি পেতে চাও, জবানকে কন্ট্রোল করো। আমি হাফিজুর রহমান রে তোর মতো বেদবে গালি দিলেও বা আমার কি হবে, না দিলেও কি হবে?
বরং তোর গালি দিলে কিছু লাভ হয়, লোক বেশি হয়। বুঝো না, 13টা উট 12টা মহিষ আর 14টা গরু জবাই দিয়ে এত লোক পায় এই বৃষ্টির মধ্যে? হ্যাঁ, কত মানুষ মিষ্টি খাইছে, বৃষ্টি হইলেই খুশি। হ্যাঁ, কালকেও বৃষ্টি, তার আগে বৃষ্টি, বৃষ্টি বৃষ্টি, বয়ান চলে বৃষ্টির মাঝে। এখন মাথা গরম হয়ে গেছে না যে আমরা বিশাল তবারকের দাওয়াত দিয়ে পাই না, আর এই বৃষ্টির গজবে এত মানুষ সহ্য করতে পারে না। এই তোর গালির দ্বারা এতটুকু উপকার হয়েছে, আলহামদুলিল্লাহ। কি শেষ করে দিব? আমি তো তাফসীর পারি না, এখন এই ভাঙ্গা ভাঙ্গা কিছু কইতেছি, এটি চলেনি। হ্যাঁ, আনিলে আমার মাদ্রাসায় তাফসীর আমার একটু শিখায় যা, কেমনে তাফসীর করে। কওমি মাদ্রাসায় এলেম নাই, আছে কই জাগার নাম ক, হেনে ভর্তি হমু। কওমি মাদ্রাসায় যদি কোরআন হাদিসের সঠিক এলেম না থাকে, আছে কোথায় বল? কোন ক্লাসে আছে যেখানে এক পাশে মেয়েরা বসবে আর এক পাশে ছেলেরা বসবে, সেখানে পাবি তুই এলেম? তুই সেখানে এলেম খুঁজো না মাইয়া খুঁজো? তুই এলেম খুঁজো না, আর ইংরেজি মারাও, ইংরেজি ডোন্ট মাইন্ড, ডোন্ট মাইন্ড। দিল তো ঠিক আছে আমার, দিল তো পরিষ্কার। যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, একবার দেখা দিবি 7000 বছর জাহান্নাম। ইসলামদারে বাবার কিনা হালুয়া মনে করেছে। আল্লাহ হেদায়েত দান করুন। সবার আগে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করুন, পুরা ময়দানের সবাইকে আল্লাহ হেদায়েত দান করুন। আমরা সবাই নবীর উম্মত, সইতেই পারে না এত হিংসা, অথচ আমরা পাঁচকুল্লি মাথায় দিয়ে অন্য টুপিওয়ালারে গালি দেই না। কওমি মাদ্রাসায় পড়িয়া আলিয়ার বিরুদ্ধে বলি না, কলেজের বিরুদ্ধে বলি না, তাবলিগের বিরুদ্ধে বলি না, আমরা মাযহাব মানতে গিয়া লা মাযহাবিদের বিরুদ্ধে বলি না। এরপর আমরা খারাপ, আমরা খারাপ, আমরা খারাপ, আমরা খারাপ। কহ তুই এই একটা তসবিহ বানায়া খালি জিকিরি কর, আর কি করবি? তোর কাম নাই তো। আর আমরা ময়দানে মানুষের একটু দোয়া করে দোয়া নিয়ে যাই, এই এত হাজার মানুষ, এর মধ্যে যদি কিছু আল্লাহর বান্দা নামাজি হয়ে যায়, এটাই তো ওয়াজের কামিয়াবি, এটাই তো হেদায়েতের মূল থিম। আফসোস, আহা, এক আদবওয়ালাকে জিজ্ঞাসা করলাম তুই আদব শিখছো কইতন? কয় বেয়াদবের থেকে। বেয়াদব যা করে আমি তা করি না। দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী চলন বাঁকা। স্বামী আল্লাহওয়ালা, স্ত্রী দেখতেই পারে না, আছে না? একদিন তাকায় দেখে জোনাকির আলোতে এক পাগড়িওয়ালা বুজুর্গ শূন্যের উপরে ঘুরে, তো মনে মনে কয় আমার স্বামী যদি এরম হুজুর হইতো তো না মনটা শান্তি হইত। রাতের বেলা ইবাদত খানার থেকে বুজুর্গ আসছেন, ম্যাডাম বলে তুমি কিসের বুজুর্গ? আজকে এক শূন্যের উপরে পাগড়িওয়ালা ঘুরে দেখলাম, তুমি তার মতো হতে পারলা না? তো স্বামী বলে তুমি দেখছো? বলে হ্যাঁ দেখেছি। বলে আমি তো ছিলাম। তাই নাকি? বলে হ্যাঁ। ও এই জন্যই তো দেখলাম পাও একটা বাঁকা হয়ে আছে। দেখতে নারী চলন বাঁকা। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। 3 নাম্বার নিদর্শন জমজম। মা হাজেরা কান্না করেন, ইসমাইলের পানি নাই। 7টা বার চক্কর দেওয়ার পরে হঠাৎ করে কানের মধ্যে কে যেন একটা ডাক দিলেন। হাজেরা বলে ডাক দিলেন। মা হাজেরা তাকায় দেখেন বাইতুল্লাহর টিলার, যেখানে টিলা ওখানে আওয়াজ শোনা যায়। মা হাজেরা চলে গিয়ে তাকাইয়া দেখেন মানুষের আকৃতিতে একজন দাঁড়িয়ে আছে। ডাক দিয়া বলেন হাজেরা কি সমস্যা? বলে পানি নাই।
আল্লাহর বান্দা বলেন, আমি মানুষের আকৃতিতে আসছি, আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। পানির দরকার, পানি নাও। জিবরাইল আমিন তার পাখা দিয়া মাটিতে বাড়িয়ে দিলেন, সাথে সাথে পানি ওঠা শুরু হয়ে গেল। মা হাজেরা তার মাতৃভাষায় বললেন, ঝাম ঝাম, পানি থাম থাম। সাথে সাথে পানি থেমে গেল। নিজেও পানি পান করলেন, ইসমাইলেরও পানি পান করালেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হয়েছিল, এই পানি জমজমের পানি বাড়েও না কমেও না, কত কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজী সাহেবরা নিয়ে যায়, কমেও না বাড়েও না, এই পানিটার তলা কোথায়? রাহমাতুল লিল আলামিন বলেন, এই পানির তলা হলো হাউজে কাউসারের সাথে লাগানো। সমস্ত বিজ্ঞানীর একমত, এই জমজমের পানির মতো বিশুদ্ধ পানি আর জমিনে নাই। এই পানি দাঁড়াইয়া পান করবি, তিনটা উপকার হয়ে যাবে। দাঁড়াইয়া জমজমের পানি পান করো, দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। এক নাম্বার উপকার, তোমার পিপাসা নিবারণ হয়ে যাবে। দুই নম্বরে ক্ষুধা নিবারণ হয়ে যাবে। তিন নম্বরে তোমার রোগের ঔষধ হিসেবে রোগ শেফা হয়ে যাবে। আর কোন পানিতে এই রকম বরকত নাই। তিন নম্বর নিদর্শন জমজম, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এ দুনিয়ার মানুষ, আল্লাহ ফরজ করে দিলেন সামর্থ্যবানের জন্য হজ করা ফরজ। দুনিয়ার গরিব বুঝিনা, সামর্থ্যবানেরা হজে যাও। সামর্থ্যবানকে ভালো করে একটু খেয়াল করেন। আমরা তো মনে করি কোটিপতিরা হজে যাবে, না না, সামর্থ্যবানকে। আর সামর্থ্যবানের ব্যাখ্যাটা কি? হজের সময় 1 মাস কি 40 দিনের সফরে বাইতুল্লাহ যাওয়া আসা থাকা খাওয়ার খরচ যার হাতে আছে, আর এই টাইমটা তার এলাকার ফ্যামিলির বাজার সদায়ের টাকা যার হাতে জমা, তার উপরে হজ ফরজ। বহু গরিব আছে, 2-4 লাখ টাকা তার কাছে জমা আছে না নাই? যার কাছে 4 লক্ষ টাকা, কোনো তেমন মারাত্মক ঋণ নাই, 4 লক্ষ টাকা যদি তার কাছে জমা থাকে, তার জন্য হজ ফরজ হয়ে যাবে। কারণ হজে লাগবে 3 লাখ অথবা 3.25 লাখ, আর আপনার খরচ নেন 50, আর বাসায় 1 মাসের খোরাকি দিয়া যান 50,000 টাকা। এমন হলেই আপনার হজ করা লাগবে। যদি আল্লাহ পাক বলেন ওয়ামান কাফারা, এই সমর্থবান থাকার পরেও যারা হজ করবে না, আমি আল্লাহ এদের ব্যাপারে কিছু জানি না। নবী বলেন আমিও জানি না। ইহুদি হইয়া মরে যাক, খ্রিস্টান হয়ে মরে যাক, তার ব্যাপার আমি নবীর ব্যাপারে জিম্মাদারি নিব না। তাহলে 4 লাখ টাকা, 4.5 লাখ টাকা যার হাতে জমা, তার উপরে হজ ফরজ। অজুহাত দেয় বাটপারে, অজুহাত। ছোট ছোট বাচ্চাগুলো রেখে কেমনে যাই? আমি বলি বাটপার ভাই, তোমার ছোট ছোট বাচ্চা নিয়ে কক্সবাজারে কেমনে যাও? সিলেট বাবা শাহজালালের মাজারে কেমনে যাও? বিভিন্ন সিঙ্গাপুরে ঘুরতে যাও, ভারতে ঘুরতে যাও, ক্যালকাটা ঘুরতে যাও, যায়নি? সেখানে গজব নাই, বাইতুল্লাহ গেলে গজব কেন? এটা তোমার বাটপারি অজুহাত ছাড়া আর কিছুই না। এটা 1 নম্বরের বাটপারি। 2 নম্বর অজুহাত, মা বাবারে না করাই আমি যাই কেমনে? তোমার মা বাবার উপরে হজ ফরজ হয় নাই, তোমার উপরে ফরজ, তুমি আগে ফরজ আদায় করো। হ্যাঁ, যদি মা বাবাকে নেওয়ার সামর্থ্য থাকে নাও, কোনো বাধা নাই, কিন্তু তোমার ফরজ হজ আগে আদায় করে নাও। 3 নাম্বার অজুহাত, মাইয়া বড়, বিয়া না দিয়া কেমনে যাই? আসেনি? এই মাইয়া লইয়া কত জায়গায় ঘুরো, পার্কে পার্কে যাও, সব জায়গায় যদি ঘুরতে পারো, বাইতুল্লাহ কেন যেতে পারবা না? 4 নাম্বার অজুহাত দেয়, আগে গুনাহ টুনা থেকে একটু ফিরে লই, এরপরে ভালো হয়ে যাবে। জীবনে তোর কপালে ভালো হইতে পারবি না, কারণ বিড়ি টানো ঘন্টায় 13টা। এত বিশাল মাহফিল, ওয়াজের মোনাজাতের পরেই রাস্তায় গিয়ে বিড়ি। কত টাটকা আশেক বুঝেন?
মোনাজাতটা দিয়েই বাসায় যাওয়ার আগেই বিড়ি। কি মোনাজাতে কি বিড়ি চাইছো? রাস্তায় গিয়েই বিড়ি। আবার মোনাজাতের পরে মোবাইল চুরি আসেনি? এই চুরিটা করে কারা জানেন? মুসাফা করার সময় ভিড় জমে, সবাই একটু আসে আমার সাথে মোলাকাত করবে, ওই সময় অনেকে ধাক্কায়, ওই যারা ধাক্কা দেয় ওরাই চোর। আজকে এটা ধরবি, এই যুবকেরা ধরতে পারবি? এই আমার সাথে মোনাজাতের পরে আসে না অনেকে মুসাফা করবে, ওই সময় যারা ধাক্কা ধাক্কি করবে ওর কলার ধরবি, ওই চোর। ফট করে তোর পকেটে হাত দিবে, ফট করে মোবাইল নিয়ে যাবে। আজকে খেয়াল রাখবি, ধাক্কা দিলেই মনে করবি মোবাইল চোর, কোনো কথা নাই। এই ধাক্কা ধাক্কি করিয়েই মোবাইলগুলো নিয়ে যায়। এমন একটা মাহফিল দেখি না মোবাইল নেয় না। আমি এতবার দোয়া করি, এতবার দোয়া করি, এরপরও লাজ নাই। ওই যে বেহায়া, বেলাজা, বেশর্মা, একজনের চোখের পানি ফালাইয়া তুই মোবাইল নিবি, লাভ কি? বেশি দিন লাগবে না, তোর কিডনি নষ্ট হবে, তোর মাইয়া ফোলার পাও বাঁকা হয়ে যাবে। বেশি দিন নয়, মানুষের চোখের পানির অভিশাপ বড় মারাত্মক। একটা মোবাইল নিয়ে তুই মানুষটারে কান্দাইলি, একটা মোবাইল 15,000 20,000 নাই গেল, কিন্তু তার মূল জিনিস তো মোবাইল না। ওখানে কত পার্সোনাল নাম্বার, সিগারেট, কত কিছু থাকে। মানুষের দুঃখ কান্না করে পাশে দাঁড়ায়, পাগলের মতো হয়ে যায়। আর এই কুত্তাগুলো ওয়াজের প্যান্ডেলে এসে মুনাজাত দিয়ে মোবাইল চুরি করে। তুই চাইলি কি, করলি কি, কোন জায়গায় করলি? ওই যে কপাল পোড়া, মক্কা যাইও তোর হজ কবুল হইবে কসু। মানুষে কানতে কানতে বেউস মক্কার পাশে, আর এই চোরার ঘরের চোরাই মোবাইল নিয়ে ব্যস্ত। মদিনার রওজায় গিয়া মানুষ কান্নায় বেকারার, আর এই চোরার ঘরের চোরাই মোবাইল নিয়ে ছবি ছবি ছবি, মরবে ছবি লইয়া। তোর হজ কবুল হইবে কি? এরপরে 1 বছরে যেই গালাগালি না করে, এই হজের কয়দিন যাইয়া খানায় যদি একটু ঝামেলা, আরে গালি মক্কার মতো জায়গায় যেই গালি দেয়, দেয় কারে? নিচে আলেম, আর আলেম না থাকলে তো হজের কসুও বুঝবে না, আলেমরাই বুঝতে খবর হয়ে যায়। তা আলেমের সাথে না গেলে তো হজ পুরোপুরি করতেও পারে না, জানেও না, চিনেও না। আলেম নিচে, খানায় একটু সমস্যা, হ্যাঁ এর গালি আর গালি, এর পিছে জীবনে নামাজই ভরবে না। তো তুমি নামাজ না পড়লে আলেমের কি হবে? আলেম তো ওয়ারাসাতুল আম্বিয়া। হ্যাঁ, এরপরে যদি উল্টা পাল্টা কেউ ইচ্ছা করে করে, বিচারক আল্লাহ আছে না? তো টেনশন কি? টেনশন কি? আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? মোবাইল চোর ধরতে পারবি? হ্যাঁ, ধাক্কা দিলেই ধরবি মোবাইল চোর। হ্যাঁ না, দিবে দিবে। আল্লাহ হেদায়েত দান করুন। এমন একটা আর মোবাইলে ওয়ালারাও একটু সতর্ক হওয়া দরকার। এরা আল্লাহাদি মোহাম্মদী খোলা বাজারিরা পকেটের মধ্যে মোবাইল থুয়া বেউস হয়ে রয়েছে, একেবারে আমার দিকে তাকায়া, ওদিক দিয়ে পকেট চিরা নিছে, খবরও নেই। পাগল, হুশ নাই, বেউস। আল্লাহ হেদায়েত দান করেন।